হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে চিনিকে তো ঘরে আটকে রেখেছে সুনয়নী, কিন্তু শেষমেশ চিনিকে কিন্তু আটকে রাখতে পারছে না। চিনি দাদুর সাহায্যে চিনি বেরিয়ে পড়ে। এইদিকে এই খবরটা সুনয়নী তার মাকে জানিয়ে দেয়। তার মা রেগে যায়, বলে কিনা সুনয়নীর দ্বারা কিছু হবে না। এইদিকে নন্দন পুলিশকে তো হেমাঙ্গিনী বলতে থাকে যে চিনিকে যে করেই হোক অ্যারেস্ট করতে হবে, চিনির জন্য তার নাতির এই অবস্থা। নন্দন পুলিশ অফিসার বলে যে তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। এখন হেমাঙ্গিনী বলছে আমার মুখের কথাই সব, আমার মুখের কথা শুনে তুমি যদি চিনিকে অ্যারেস্ট না করো তোমার চাকরিটা আমি খেয়ে নিতে পারি। যাই হোক, এখন তো খুব ভয় দেখাচ্ছে, কিন্তু চিনি কোথায় পালিয়েছে এইটা নিয়ে সবাই একটু চিন্তায় আছে। তাহলে কি চিনি এই কাজের সাথে যুক্ত? তবে চিরো, পিসি ঠাম্মি এরা জানে যে চিনি এই হসপিটালেই আসবে, কিন্তু ওকে আড়াল করে রাখতে হবে, না হলে তো অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। এইদিকে তো হেমাঙ্গিনী বারবার করে নন্দনকে খোঁচাতে থাকে যে কি করে চিনিকে তাড়াতাড়ি অ্যারেস্ট করবে, আর এটাও জানিয়ে দেয় যে সে বাড়ি থেকে পালিয়েছে, তবে এই কলকাতার রাস্তা চিনি পুরো জানে না, তাই খুঁজলেই চিনিকে সহজেই খুঁজে পাওয়া যায়। কিন্তু নন্দন বলে আমি এই কাজটা করতে পারবো না, আমার জুনিয়ররা এই কাজটা করবে, আমাকে অসিতা সোমের কাছে থাকতে হবে, আর ওনার কাছে যদি না থাকি তাহলে আমার কাজটা চলে যেতে পারে, আমার ওপর থেকে এটা আদেশ এসেছে। এখন হেমাঙ্গিনী জানতে চায় সে এমন কে যে তার জন্য হেমাঙ্গিনীর কথাও নন্দন শুনছে না। নন্দন বলে খুব নাম করা মিউজিক ডিরেক্টর, তাই মানে ওনার কাছে আমাকে এখন থাকতে হবে, তারপর ওনার সেন্স ফিরলে ওনার কাছ থেকে জানতে হবে যে কি হয়েছিল। এই কাজটা যতক্ষণ না আমি করছি ততক্ষণ আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। এখন অপালা বলে অসিতা সোম ভর্তি আছে, বাবা উনি যদি আমার গান শুনতেন তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। ঠিক সেই সময় চিনি হসপিটালে এন্ট্রি নেয় আর মহাদেবের সামনে গান গাইতে থাকে, আর চিনির গান শুনে অসিতা সোম কোমা থেকে ফিরে আসে, তার জ্ঞান ফিরতে থাকে, আলাপির কথা মনে পড়ে যায়, বারবার করে আলাপির নাম ধরে ডাকতে থাকে। এখন ডক্টররা নন্দনকে বলে যে যে করেই হোক ওই মেয়েটাকে আনতে হবে যে মেয়েটা গান গাইছিল, ওকে না আনলে এই অসিতা সোমকে বাঁচানো যাবে না। অপালা এইদিকে চিনিকে তো খুঁজে বেড়াচ্ছে চারদিকে, কিন্তু চিনিকে খুঁজে পাচ্ছে না, দিয়ে পিসি ঠাম্মিকে দোষ দিতে থাকে। পিসি ঠাম্মি বলে যে আমিও তো চিনির খোঁজ জানি না, আর চিনি এখানে এসেছে কোথায়? বলে কিনা আপনারা সব জানেন, আপনারা ওকে লুকিয়ে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, পিসি ঠাম্মি চিনিকে লুকিয়ে রেখেছে যাতে চিনিকে পুলিশ অ্যারেস্ট করতে না পারে। এইদিকে নন্দন তো খুঁজতে খুঁজতে এখন ফের আবার কর্তা মা মানে হেমাঙ্গিনীর কাছে এসে উপস্থিত হয়েছে, বলে কিনা চিনিকে আমাদের দরকার, যে এইমাত্র গান গাইছিল তাকে যদি অসিতা সোমের সামনে না নিয়ে যেতে পারি ওনাকে বাঁচানো যাবে না। কিন্তু সে কোথায়? অপালা বলে কে বলেছে যে অন্য কেউ গান গাইছিল? আমি তো গান গাইছিলাম, আমাকে নিয়ে চলো। এটা যখনই বলে হেমাঙ্গিনী রেগে যায়, বলে তুমি এত সেলফিশ অপালা, তুমি জানো না যে আমার নাতির এই অবস্থা, তোমার এখন উচিত আমার নাতির কাছে থাকা, তুমি এই করছো। অপালা বলে যে সে এই এত বড় সুযোগটা কোনোভাবেই মিস করতে পারবে না, তাই এখন পুলিশ অফিসার অপালাকে নিয়ে অসিতা সোমের কাছে গেছে। আর এই ফাঁকেই চিনি দ্রোণের সাথে দেখা করে, আর দ্রোণের স্যারের কাছে জানতে পারে যে দ্রোণের কি হয়েছে, তার একটা বড় অপারেশন হবে, সব কিছু জানতে পারে। কিন্তু অপারেশন হওয়ার পরেও কি দ্রোণের সেন্স ফিরবে সেটাই দেখবার। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিনির গান শুনে যেমন অসিতা সোম সুস্থ হয়ে উঠেছে, ঠিক সেই রকম চিনির গান শুনেও দ্রোণের সেন্স ফিরতে থাকে। অপালা বলে চিনিকে গলা টিপে আমি মেরে ফেলবো, আবার ও গান গাইছে, কিন্তু সবাই বলে না ওকে গান গাইতে দাও, ওর ওই গান শুনে দ্রোণের সেন্স ফিরছে, তাই ওর কোনো ক্ষতি করা চলবে না। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।